দাদা কিছু বলুন, কেমন লাগছে সুন্দরবনে এসে? সুন্দরবন তো প্রচুরবার আসা হয়েছে, খুব ভালোই লাগে, এই জন্য বারবার ফিরে আসে। আর মেনলি আরো ভালো লাগে, খাওয়া দাওয়াটা বেশ ভালো পাওয়া যায়। হ্যাঁ, এটাই তো 100 বার ঘোরা পাচ্ছি। হ্যাঁ, তো দাদাকে পেয়ে খুব ভালো লাগলো। দাদা ভালো থাকবেন। চলে এসছে আমুদি মাছের ফ্রাই। উত্তেজনা, বাঘ আমরা দেখতে পাবো এক্ষুনি, তাই জন্য সবাই একটা বাঘ দেখা গেছে। হ্যাঁ, একটা বাঘ দেখা গেছে এবং বাঘ দেখা গেছে বলে দেখুন ওয়েলকাম টু সুন্দরবন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুন্ডু ট্রাভেলস। আর আজকে আমাদের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দরবন ভ্রমণ। হ্যাঁ, 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণ নিয়ে আমাদের এই ভিডিও আপনারা দেখবেন। এখন আমরা বর্তমানে উঠে গেছি। পেয়ে গেছি মাজা, মাজা খাবো। আর একটু পরেই লঞ্চ ছাড়বে, লঞ্চ ছাড়লে চলে আসবে ব্রেকফাস্ট। সাহেব রয়েছে এবং আমার সাথে অনেক মানুষ রয়েছে, আমরা প্রায় 27 জন রয়েছি এই বোটে। তো চলুন সবার সাথে আলাপ করাবো, দেখাবো, বোট ঘুরিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন আর এই যে কুলু বাবা উৎপাত করছে, বাবা একটু হাই করে দাও তো। ও ওদিকে দেখছে। আর মোটামুটি ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়ে গেছে, ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়ে গেছে, দেখাচ্ছি। এই দেখুন ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। ব্রেকফাস্টে কি আছে দেখুন, আমি দেখতে পাচ্ছি না। এই যে কি আছে ব্রেকফাস্টে, কচুরি আছে, আলুর দম আছে, মিষ্টি আছে, আর কি আছে, আর কিছু আছে? ব্যাস, তাহলে এই রয়েছে ব্রেকফাস্টে। এই যে ব্রেকফাস্ট বলছিলাম যেটা, এই যে দাদারা দিচ্ছে, এখনো কিন্তু লঞ্চ ছাড়েনি। এই যে দাদা যেমন ব্রেকফাস্ট করছেন, দাদাকেই জিজ্ঞেস করি। দাদা বলুন কেমন লাগছে ব্রেকফাস্ট? খুবই ভালো লাগছে, যদি একটু তাড়াতাড়ি যদি লঞ্চটা ছাড়া হয়, সাইডগুলো যদি ঘুরতে পারি, দ্যাটস আ বেটার ফিলিং। আর এই যে দেখছেন অনেক লঞ্চ, অনেক লঞ্চ অ্যারেঞ্জ হয়েছে, লঞ্চটাও সুন্দর, আশেপাশের সাইড সিনগুলো ভালো লাগছে। এখনো তো শুরুই হয়নি, তাতেই আমি পাগল হয়ে যাচ্ছি। ব্রেকফাস্টটা তো অতি সুন্দর হয়েছে। এই যে লাল কাকুকে দেখুন, লাল কাকু, এই যে আমাদের লাল কাকু, লাল কাকু এখন টিফিন নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ব্রেকফাস্ট হবে। আমরা এখন এগিয়ে চলেছি গোসাবার দিকে। গোসাবার দিকে আমরা পৌঁছে যাবো, গোসাবা পৌঁছে যাবো আমরা মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে। আর এখন আমরা মোটামুটি নদী পেরোচ্ছি, বেশ সুন্দর লাগছে। আর অনেক বোট একসঙ্গে রয়েছে, আমার পিছনে দেখতে পারবেন অনেক বোট কিন্তু একসঙ্গে রয়েছে, অনেক বোট রয়েছে। এবং আজকে সাধারণত বাঘ দেখা যাবে না বা কোনো জন্তু জানোয়ার সেই অর্থে দেখা যাবে না। কালকে আমরা কোর এরিয়াতে ঢুকবো, সেখানে আমরা বাঘ দেখবো। আজকে কিন্তু আমরা দুখানা দর্শনীয় স্থান দেখবো, গোসাবা বাংলো, হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো। চলুন দেখতে থাকি এবং আমরা গোসাবায় গিয়ে আপনাদের সাথে কথা বলছি।
ফাইনালি চলে এলাম গোসাবা, এবং গোসাবায় আমাদের প্রথম গন্তব্য। আমরা দুখানা বাংলো দেখব এখানে, হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো, দুটোই হচ্ছে গোসাবার মধ্যে। জাস্ট বাজারটা পার করে ভেতর দিকে যাব। তো এখানে দেখুন অনেক লঞ্চ রয়েছে, অনেক লঞ্চ দাঁড়িয়ে রয়েছে এখানে লাইন দিয়ে। দাঁড়াতে বলা হচ্ছে, সবাইকে নিয়ে একসঙ্গে যাওয়া হবে এরকম কিছু ব্যাপার রয়েছে। তো চলুন আমরা এগিয়ে যাই হ্যামিল্টন সাহেব বাংলো এবং বেকন বাংলো থেকে। সবাই নেমে আমরা চলে এসেছি গোসাবার প্রথম দৃশ্যজ্ঞ স্থান হ্যামিল্টন বাংলো। হ্যামিল্টন বাংলো, এই বাংলো কিন্তু অনেক সময় আমি আরেকবার এসেছিলাম, তখন এসে দেখেছিলাম যে বাংলো বন্ধ, এখান থেকে বাইরে থেকে দেখে চলে গেছিলাম। এবার কিন্তু ভিতরে যাওয়ার সুযোগ হচ্ছে এবং আপনাদেরও আমি ভেতরে নিয়ে যাব। চলুন ভেতরে গিয়ে দেখাই ভেতরে কি আসে না আসে। হ্যামিল্টন সাহেবের বাংলোর ভেতরের দৃশ্য দেখুন। খাট রয়েছে, আলমারি, নানান ধরনের জিনিসপত্র রয়েছে। এগুলোকে ওপেন করা হয়েছে, আগে কিন্তু এগুলো ওপেন ছিল না। আমি আগে এসে দেখে গেছিলাম ওপেন ছিল না। এবারে সুন্দরবন ট্যুরে কিন্তু এটা একটা বাড়তি পাওনা। পুরনো ভাঙা খাট এবং পুরো বাড়িটাই কিন্তু কাঠের বাড়ি। হ্যাঁ, এটা কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে এই বাড়িটা কিন্তু কাঠের বাড়ি। দেখুন পুরনো বাথটাব, বুঝতে পারছেন রাজকীয় ব্যাপার স্যাপার ছিল। বন্ধুরা চলে এসেছি হ্যামিল্টন সাহেব বাংলো দেখার পর আমরা বেকন বাংলোতে। বেকন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটা জায়গা। এখানে ঠাকুর আসতেন, থাকতেন, এবং বেকন বাংলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। আর এখন কিন্তু বেকন বাংলোতে ঢুকতে গেলে 5 টাকা এন্ট্রি ফি লাগছে। আগে কিন্তু 5 টাকা এন্ট্রি ফি ছিল না, এখন এটা নতুন করা হয়েছে, 5 টাকায় এন্ট্রি ফি দিচ্ছে। আর জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, পার্ক রয়েছে বাচ্চাদের জন্য। আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন। গোসাবা ছেড়ে বেরিয়ে গেলাম। গোসাবায় দুটো স্পট আমরা দেখলাম আজকে। তো মোটামুটি গোসাবা ছেড়ে আমরা এখন যাচ্ছি পাখিরালয়। তো এখন 1টার মতন বাজে, আর পাখিরালয় যেতে মোটামুটি 4টে, 4:30, পৌনে 5টা বেজে যাবে। এখানে লাঞ্চ আছে, লাঞ্চ করবো এবং পথে যদি সুন্দর দৃশ্য কিছু পাই আপনাদেরকে দেখাতে নিয়ে যাব। তো দেখতে থাকুন। চলুন এবার ওপর দিকে যাই, একটু লঞ্চটা আপনাদের ঘুরিয়ে দেখাই, কারণ লঞ্চটা দেখানো হয়নি। লঞ্চটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর কালকে তো আমরা কোর এরিয়াতে যাব, তো চলুন লঞ্চটা একটু ঘুরিয়ে দেখা যাবে। দেখুন আমরা ট্যুরটা করছি সুন্দরবন ভ্রমণ সাথীর সাথে, নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা জাস্ট যোগাযোগ করে নিতে পারেন সমীর মণ্ডল এবং সৌভিক মণ্ডলের সাথে। আর এই যে জাস্ট গোসাবা ছাড়ছি আমরা। গোসাবার দৃশ্যটা কিন্তু খুব সুন্দর, কারণ দেখুন এই যে আস্তে আস্তে আমরা গোসাবা থেকে একটা সরু খাড়ির দিকে ঢুকে যাচ্ছি। বোটটা একটু ঘুরিয়ে দেখাই। বোটে কিন্তু সুন্দর একটা দেখুন ঘাসের মতন যে কার্পেটগুলো হয় সেই কার্পেটগুলো পাতা রয়েছে, আর দুদিকে যেরকম ইয়ে হয় মানে চেয়ার দেওয়া রয়েছে। আর এখানে যারা চালাচ্ছেন তারা রয়েছেন, বোটটা চালাচ্ছেন। ভিতরেও শোয়ার ব্যবস্থা আছে, ওনারা শুয়ে থাকেন মাঝে সাঝে। আর এই যে লাল কাকু বসে আছেন, সবাইকে তো একটু একটু করে দেখাতে থাকবো। হ্যাঁ তো এই যে এখানে বেসিন রয়েছে বোটের, এখানে খাওয়ার জলগুলো রয়েছে। আর এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট মোটামুটি। এখানেই এই যে ডাইনিং টেবিলগুলো রয়েছে, এগুলোই পাতা হবে, এতে রান্নার জন্য, রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া সব কিছু করানো হবে।
চলুন খাবারটা রান্না হচ্ছে সেখানটা একটু দেখে আসি। এই যে রান্না হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। লাঞ্চ একটু পরে হবে, লাঞ্চ দেখাবো কি কি লাঞ্চে আমরা কি কি খাচ্ছি না খাচ্ছি। বোধহয় তরকারি করা হচ্ছে। আর এই যে দেখুন নানান ধরনের রান্না কিন্তু হয়ে রয়েছে। ভাত তাছাড়া আরো খাবার দাবার রয়েছে, সব আমি দেখিয়ে দেবো, দেখতে থাকুন। টয়লেট এখান থেকেই করে দাও লঞ্চে। বস ওখানে বস। দাও আমাদের দিতে থাকো দাদা। তো চলে এসছে আমুদি মাছের ফ্রাই, তাই তাই পড়াশোনা করো। আর মোটামুটি আমুদি মাছের ফ্রাই খাওয়া হবে এখন মোটামুটি। এই যে দাদা অলরেডি খাচ্ছে। বলো কেমন লাগছে খাইতে? বলো কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? বলো কাকু বলো। খুব ভালো আছে, খাওয়া দাওয়া খুব ভালো, কোনো প্রবলেম নেই। আর টুরটা খুব ভালো হচ্ছে, আপনাদের আসলে ভালো মতন। এই যে বলো, তুমি বলো কেমন লাগছে খাইতে? কেমন লাগছে খেতে? খাওয়া দাওয়া চলছে দেখতে পাচ্ছেন। তোমা খাচ্ছে এখানে দেখুন। বল কেমন লাগছে খেতে? দাদা কেমন লাগছে? দাদা কেমন লাগছে খেতে? ভালো লাগছে? বল কেমন লাগছে? কি দেয়নি সাহেব? বল হ্যালো, বলো তুমি বলো কেমন লাগছে? হ্যালো, এই ভিডিও দেখলে অসুবিধা নেই তো কেউ? ব্যাস ব্যাস তাহলেই ঠিক আছে। দেখুন একটা উত্তেজনা, বাঘ আমরা দেখতে পাবো এখানে, তাই জন্য কিন্তু সবাই, একটা বাঘ দেখা গেছে, হ্যাঁ একটা বাঘ দেখা গেছে, এবং বাঘ দেখা গেছে বলে দেখুন একটা দল কিন্তু চলে এসছে, সবাই বাঘটাকে দেখার জন্য চলে এসছে। তো আমরা মোটামুটি বাঘ দেখতে পেয়ে গেছি কিন্তু এই ট্যুরে, বাঘ কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি এই ট্যুরে। তো জাস্ট আপনাদেরকেও দেখাবো, আমি জাস্ট একটু সামনেই রয়েছি, আমরা একদম বাঘটা জাস্ট দেখতে পেয়ে গেছি, দেখাবো আপনাদেরকে, দাঁড়ান দেখাচ্ছি। দেখুন সবাইকে, দেখুন সবাই কিন্তু তাকিয়ে আছে ওইদিকে, জাস্ট আপনাদেরকে দেখাবো যে বাঘ আমরা কিন্তু দেখতে পেয়ে গেছি এইখানেই। তো চলুন আমরা জাস্ট দেখাচ্ছি আপনাকে। হোটেল ইউনিক কটেজ। তো আমরা এখানে উঠেছি, আমাদের তো অনেকজন মেম্বার রয়েছে, তো আমরা 10টা রুম টোটাল এখানে নিয়েছি। আমাদের রুমটা কেমন একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি, তারপর সন্ধ্যেবেলার রয়েছে ঝুমুর নাচ রয়েছে, আর কি খাওয়া দাওয়া করছি না করছি সবই দেখাবো। চলুন প্রথমে রুমটা দেখে নিই। রুমটা দেখুন
সুন্দর চিমচাম রুম। লাইট আমি সব কটা ধরাইনি, আরও কটা লাইট রয়েছে। এই যে সিঙ্গেল বেড রয়েছে, একটা টেবিল রয়েছে, আর ওদিকে একটা জানলা রয়েছে এদিকে, আর এদিকে একটা জানলা রয়েছে। ঠিক আছে, দেখাচ্ছি আপনাকে। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে। বাথরুমে গিজার নেই, চাইলে ওরা জল দিয়ে দেবে, বলে দিয়েছে। আর এখানে বেসিন রয়েছে একটা, আর ডাস্টবিন একটা রয়েছে এখানে, আর আয়না রয়েছে একটা। সব মিলিয়ে মিশিয়ে ওকে। তো বন্ধুরা, আমাদের এই সুন্দরবনের প্রথম এপিসোড কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই আমাদের চ্যানেল কুন্ডু ট্রাভেলস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর তাছাড়া আপনারা আমাদেরকে হেল্প করতে পারেন থ্যাঙ্কস বাটনের মাধ্যমে, আমাদেরকে কিছু আর্থিক সাহায্যও করতে পারেন। তো এই সিরিজের পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আপনাদের সামনে। আপনাদের দেখাচ্ছি আমরা রাতের খাবার খেয়ে এই ভিডিও শেষ করছি। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।